গান শুনতে শুনতে আজ সারাদিনের কাজকর্ম শেষ করব। এই যে আষাঢ় মাস দেখাচ্ছি, জুলাই মাস। তো আজকে তো জুলাই মাসের 13 তারিখ। কোথায় 13 তারিখ? এই 13 তারিখ বিপত্তারিণী ব্রত লেখা আছে, আর বাংলার 28 তারিখ। আর আজকে বিপত্তারিণীর বার। আমি বার করব না, করি না। আমাদের বাপের বাড়িতে পুজো হয়, আর মা তো বার করে, মা সবার নামে পুজো দেয়। আর এর অনেক নিয়ম আছে, 13টা করে খেতে হয়, তো সেসব নিয়ম আমি পারবো না। এই যে উল্টো রথ দেখাচ্ছি, 16 তারিখে তো পড়েছে, বাংলার 31 তারিখ, মানে শেষ মাসে। আর এই ব্যাপার। তো একদম সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি, ছেলে মেয়ে সবাই ঘুমাচ্ছে, আর আমি সেই ফাঁকে রুটিটা করে নিই। আর বলেই শুয়েছে দুধ দিয়ে রুটি খাবে। আমি সকাল 6টায় উঠে পড়েছি, আমার ঘুম ধরছে না, যেহেতু রোজ 4টের সময় উঠতে হয় স্কুলে যাওয়ার জন্য, আর ওরাও অনেক সকালে ওঠে। আর কালকে মেয়ে ডান্স করেছে, আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে, একটা থাকাবার তো আছে, আর যেহেতু ছুটি সেকেন্ড স্যাটারডে, তো সবাই ঘুমাচ্ছে। ছেলের পাপা, মেয়ে। আর ছেলের পাপা আজকে দেরি করে ডিউটি যাবে, দুপুরে যাবে খাওয়া দাওয়া করে, তো ঘুম দিচ্ছে। আর আমি বলি এই ফাঁকে রুটিটা করে নিই, ওরা উঠলে কাজের বাঘ বাবু, আর কিছুই ভাল লাগছে না, দুধ দিয়ে রুটি তো খাবেই বলেছে। তো আপনাদের সাথে বলাই হয়নি আপনারা কেমন আছেন। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অম্বিকা ব্লগস। আশা করি সকলেই ভালো আছেন। তো ব্লগটা দেখতে থাকুন। দেখো বাবুকে ডাকতে এসেছে, কত বেলা হয়ে গেছে, বলে ওঠ এ পাপা, দেখ রে তোকে কেমন করে দেখছে, দেখ কোনটা দিয়ে ডাকবে ভেবে পায়নি। ব্যাস, ও এবার আমাকে দেখতে পেয়েছে। হ্যাঁ, ব্যাস, ও আমাকে দেখতে পেয়েছে, ব্যাস। ডাক অর্ককে ডাক, তোর মালিককে ডাক, তোর মালিক। আয় দেখো কাণ্ড দেখো, তাকে কিভাবে ডাকবে। আমাকে একবার আমার দিকে ছুটে আসছে, একবার তার দিকে যাচ্ছে, কি করবে ভেবে পাচ্ছে না। এত জোরে এলে হবে, এখন খাবার নেই। ঠিক আছে, হয় দেখুন। কিরে, ডাক সে ঘুমাচ্ছে, তাকে কেমন ভাবে ডিস্টার্ব, ওই রকমই করে, খুব গা ধামসাতে ভালোবাসে। সে কোথায় গেল? টট্টয়েল ছেলেকে তুলে দিল, মেয়ের পাপা তুলে দিল। আর আমি বাইরেতে চলে এসেছি প্রকৃতিকে দেখতে। বাইরে প্রকৃতিকে দেখে ঘরের ভেতরে গাছগুলোকে দেখছি জল দিতে হবে কি না। আর সকালবেলা উঠে ওরা স্কুলে যাবার পরে আমার এইসব কাজগুলো আমি আগে করি, তারপরে বাড়ির কাজে হাত দিই। আর এইগুলো নাড়তে ঘাটতে আমাকে ভীষণ ভালো লাগে। আর মাছগুলোকে খেতে দেবো। আর ছেলে সব পুষেছে, ছেলের সাথে সাথে আমরাও প্রচুর আনন্দ পাই এইগুলোকে নেড়ে ঘেঁটে। তো এদেরকে খেতে দেবো।
ছেলে মেয়ে যে যার বাথরুমে চলে গেছে, ছেলে একদিকে মেয়ে একদিকে, দুটো বাথরুম, দুজনে দুটোতে গেছে। আর শুনেইছে যে কি হয়েছে, মানে কি ব্রেকফাস্ট বেনেছে। তো যেই বলেছি রুটি দুধ বলেই শুয়েছিল দুধ রুটি খাবো, আর বলে ঘুম থেকে উঠে মুড চেঞ্জ, বলে না আলু চচ্চড়ি বানাও, ওইরকম টপগা আলু চচ্চড়ি বানাও। এদিকে পালিয়ে পালিয়ে চলে 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 চলে। ওকে আবার জলে ছেড়ে দাও, অনেক ঘুরেছি বুঝেছো। এসো 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 এসো, কথা শোনে কথা শোনে। আয় 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 আয়। অনেক ঘোরা হয়ে গেছে, আসো, পুরো ঘর ঘুরে ফেলেছো। এসো 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 এসো। আর এই ঘরে একটু খেলা করে জলে চলে যাও। ছেলে পড়তে বসে গেছে, মেয়েও পড়তে বসে গেছে। এইদিকে আমার আলু চচ্চড়ি বানছে, আর মন্দিরে পুজোর কি সুন্দর ঘন্টা বাজছে। আর এটা টপকা আলু চচ্চড়ি রেডি।
ga ma pa dha pa ma ga re ga ma pa dha ni dha pa ma ga ma pa dha ni sa ni dha pa ma pa dha ni sa ni dha pa dha ni sa ni dha pa ma pa dha ni sa ni dha pa ma ga ma pa dha ni dha pa ma ga re ga ma pa dha pa ma ga re sa re ga ma pa ma ga re sa re ga ma ga re sa. খাওয়া দাওয়া কমপ্লিট, ব্রেকফাস্ট হয়ে গেছে। তো রুটি, টপগা, আলু চচ্চড়ি আর দুধ দিয়ে ভরপুর সবাই। ব্রেকফাস্টটা দারুণ হলো। আর মেয়েকে বলি এখন পড়তে হবে না, আর সন্ধ্যেবেলা পড়তে বসবে। আর যেহেতু ছুটি শনিবার রবিবার, তুমি এই দুদিনই টাইম পাও গান করার। আর তুমি গান করো আর আমি কাজকর্ম সেরে নিই। মানে ও যখন গান করে আর আমার ওই গানের আওয়াজ শুনে কাজ করতে খুব ভালো লাগে, আর ওরও প্র্যাকটিসটা হয়ে যায়।
আর এই যে ঘরদোর মোছা হয়ে গেছে, আর মেশিনে জামা কাপড় দিয়েছি, বেডশিটগুলো দিয়েছি, আর ওইদিকে ভিজিয়েছি স্কুল ড্রেসগুলো। এখানে স্কুল ড্রেসগুলো ভিজিয়েছি। আর মেশিন যতই হোক হাতে কাচার একটা মজা আলাদা। আর এটা ধুয়ে আর ওতে স্পিন করতে দিলে মেশিনের জন্য খুব ভালো। আর বেডশিটগুলো কেন দেওয়া হয়, বেডশিটগুলো ভারী, মেশিনে ভালোই কাচে। তো সব মিলেমিশে ঠিক আছে, মেশিনও দরকার আর এখানে হাতেরও দরকার। সব সময় যে মেশিনেই কাচতে হবে এর মানে নেই। তো মেয়েও ওদিকে গান করছে, সমস্তটা আপনাদের সাথে শেয়ার করিনি, আর একটু শেয়ার করেছি। ও গান করছে আর আমি এদিকে আনন্দেতে কাজ করছি গানের আওয়াজে। আর গানের আওয়াজে আমার কাজগুলো এগিয়ে যাচ্ছে তাড়াতাড়ি, এই ব্যাপার। তো এইভাবে এক হাতে ক্যামেরা ধরে আর চলছে, আর শেয়ার করছি আপনাদেরকে। আর এখানে আমি এখনও মেশিনে বেডশিটগুলো হচ্ছে, আর ততক্ষণে আমি স্নানটা করে নিই, পুজোটা করব, আর এতে স্পিন করতে ওগুলো দেবো। তো আমি স্নান করে পুজো করতে চলে এসেছি। আমার ঠাকুরের সাথে পরিচয় করিয়ে দিই। ডান দিকে মা দুর্গা আর বাঁ দিকে মা সরস্বতী, রাধাকৃষ্ণ ডান দিকে, তারপরে মধ্যিখানে রাম ঠাকুর, জয় শ্রীরাম, আর তারপরে লক্ষ্মী গণেশ। তো এইভাবেই আমি ঠাকুর রেখেছি ছোট সিংহাসনে। আর আমরা যেহেতু ফৌজি, আমাদেরকে বিভিন্ন জায়গায় ক্যারি করতে হয়, মানে ঠাকুরকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়, পোস্টিং হয়। তো সেই কারণে এই ছোট সিংহাসনই আমরা রাখতে পছন্দ করি। পুজো কমপ্লিট, আর এইদিকে আমাদের পড়ার টেবিলটা দেখাচ্ছি। ছেলে মেয়ে, ছেলের পাপার, আর মেয়ে গান শেষ করে আবার খাতা নিয়ে পড়তে বসে গেছে। আর এদিকে জামা কাপড়গুলো মেলবো আর কি। আর সেই দড়ি কম ছিল, দু একটা দড়ি ছিল। আর বলছি না যে নতুন এসেছি এই ফ্ল্যাটে, 4 মাস হয়েছে, তো এখনও সেইভাবে সেটিং হয়নি, একটু একটু করে চলছে। আর হাজব্যান্ড যেহেতু আজকে বাড়িতেই আছে সকাল থেকে, তো দড়িগুলো বলছে আর একটু বেশি করে লাগিয়ে দাও, বেশি কাচাকুচি করলে তখন অসুবিধা হয়ে যায়। বেডশিটগুলো আছে, বেডশিটগুলো মেলতে হবে। এদিকে আমি রান্না করতে চলে এসেছি। ওদের দড়ি টাঙানো কমপ্লিট হয়নি, ততক্ষণে আমি বলি রান্নাটা বসিয়ে দিই, আর রান্না করে খাওয়া দাওয়া করে আর তারপরে জামাকাপড় মেলতে যাব। আর কি সুন্দর কাকটা ডাকছে। একটা কাক সব সময় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ডাকতেই থাকে, যে বিভিন্ন রকমের আসছে এরকম নয়, ডাকতেই থাকে, কি শুনতে ভালো লাগে। আর এখানে এই যে পোস্ত বাটবো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে আলু পোস্ত, ঝিঙে পোস্ত করব, আলু পোস্ত বলছি, ঝিঙে পোস্ত করব। পোস্ত বাটা হয়ে গেছে, ওইদিকে ভাত হচ্ছে। আর এদিকে মানে বড়িটা হাতের কাছে দেখতে পেলাম, মেলায় গিয়েছিলাম, এখানে মেলা বসেছিল, আর তো ওই বড়ি মেলা থেকে নিয়ে আসছিলাম, এখন হাতের কাছে দেখতে পেলাম। আমি বলি এতে যদি বড়ি দেয়া যায় কেমন লাগে পোস্ততে, তো নিশ্চয়ই ভালো হবে। আর বড়িগুলো এত ছোট ছোট, ওইটাই দেখাচ্ছি বারবার। আর খেতেও দারুণ টেস্ট, কি পোস্ত দিয়েই নাকি বানানো, বিউলির ডাল দিয়ে। তো বড়িটা আগেও খেয়েছি, খুব টেস্ট হয়েছে, লেগেছিল। তো হাতের কাছে পেলাম, আমি বলি দিয়ে দিই, ভালোই হবে। আর এখানে যে রেডি হয়ে গেল, আর বড়িগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে পাঁপড় ভাজছি, আর ওইদিকে আর করলা আলু দিয়ে ভাজবো। করলা নয়, উচ্ছে আর কি, ছোট ছোট, করলা তো বড় হয়, আর ছোট ছোটই আর কি নিয়ে এসেছিলো হাজব্যান্ড বাজার থেকে। তো এই যে করলা, আবার সেই করলা আসছে, এখন উচ্ছের টাইম তো। আর এই উচ্ছে আলু, আর ওটা হলো আমচুর পাউডার আর কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর টেস্ট হয়। আর যদি ধনে পাতা থাকতো আরও ভালো হতো, ধনে পাতাটা নেই। তো রান্না কমপ্লিট। ফৌজি সাহেব ছেলে মেয়েকে খেতে দিচ্ছে, মানে আমারটাও বাড়বে, নিজেরটাও নেবে, সবাইকে খাবার দিতে পছন্দ করে, আর খেয়ে ডিউটি যাবে আর কি, তাড়াতাড়ি করছে। ওই সকাল থেকে সামনে আসা হয়নি, তো এখন খেতে বসেছি। হাজব্যান্ড সবাইকে ভাত বেড়ে দিচ্ছে, ভাত বেড়ে দেয়। ফৌজি লোকেরা সমস্ত কাজ করে মোটামুটি, সেইগুলো একটু একটু শেয়ার করতে ভালো লাগে। যে একদম যে থালায় করে সাজিয়ে যে ভাত দিতে হবে এরকম ব্যাপার নয়, আমাদের এরকম চলে, তখন খাবো।
খেতে বসেছি আমরা, তাই তো? খেয়ে নি, খেয়ে আবার আসবো আপনাদের সামনে। পাপড় সব শেষ। খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি জামা কাপড় মেলতে চলে এসেছি। বেডশিটগুলো মেলা হয়ে গেছে, আর হাজব্যান্ড ওইদিকে রেডি হয়ে পড়েছে, যাবে ডিউটি ফৌজি সাহেব। আর বেডশিটগুলো মেলে দিলাম। আর বেডশিটগুলো একসাথে ধোয়ার কারণ, এগুলো রাত্রিরে নিতে হয়, এসি চালিয়ে যখন শোয়া হয় লাগে, গরম হলেও বেডশিট লাগে, আর দু তিন দিন ছাড়া ধুয়ে দিতে হয়, নালে শোয়া যায় না, যেহেতু এখন গরম চলছে। আর এই মেশিনে ধোয়া, মেশিনে জামা কাপড় কাচার একটাই সুবিধা, এই যে শুকনো জামা কাপড় একটু হাওয়া লাগলেই শুকিয়ে যায়, এই ব্যাপার। তো এইদিকে জামা কাপড় মেলা কমপ্লিট, আমি এডিটিংয়ে বসবো, হাজব্যান্ড ডিউটি যাবে, ছেলে মেয়ে ওরা আদার অ্যাক্টিভিটিস করবে, ওরা সব বিভিন্ন রকম আঁকাআঁকি করে। তো সবাই ভালো থাকবেন, আজ এই